हे गाइस वेलकम बैक टू आवर চ্যানেল। আজকে জানোই সবাই মানে কালকের 1 জানুয়ারি, তো 31শে ডিসেম্বর সবাই পিকনিক করে, আমরাও করছি। জানি না গান শুনতে পাচ্ছ কিনা, দরজাটা আটকে রেখেছি, এত জোরে জোরে গান আসছিল। তো আমি ঘুম থেকে উঠে বাজারে গেলাম, সকালবেলা তো রান্না করতেই হবে, রাত্রিবেলা পিকনিক। তো আমি সবে ভাত আর ডালটা বসিয়েছি, আর চিংড়ি নিয়ে এসে এখন ঘরের কাজবাজগুলো কিচ্ছু হয়নি আমার, সবই করব। করার পর আমি তোমাদের দেখাবো। নেক্সটটা হচ্ছে পরিষ্কার হচ্ছে, আমিও যাব করতে। ভাত টাতগুলো বসিয়ে দিয়ে তো দেখা হচ্ছে একটু পর। এই যে সকালবেলা বাজিগুলো সব রোদে দিয়েছে, এগুলো কালী পুজোর বাজি যেগুলো বেঁচে গেছিলো। এখানে চারিদিকে অনেক গান চলছে, তো এগুলো রাত্রিবেলা ফাটানো হবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন আমি বাড়িতে যাবো। এই যে সব মেলেছি আমি কেচে, দেখলেই তো কত জামা কাপড় কেচেছিলাম, এই যে সব তুলে নিয়েছি আমি। আর বাবার শুধু জ্যাকেটটাই শোকায়নি, তো জ্যাকেটটা শোকাবে আমি বিকালবেলা এসে সেটা তুলবো। তো এখন আমি বাড়িতে যাব, তারপরে দেখা হচ্ছে। আমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম, দেখো আমার ঘর গোছানো একদম হয়ে গেছে। আর এইগুলো এখানেই থাকে, এগুলো রিজুর কাজের বই আছে। আর এই যে আর ভলুটাকে আমরা শীতকালে পারি, এটা পান্ডা। রিজু আমাকে প্রথম বছর বিয়েতে গিফট করেছিল আমার বার্থডেতে। আর এই যে জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম, এখন আমি সব ভাঁজ করব। তো ঘর গোছাতে আমার বেশি টাইম লাগে না, আমার কেন কারোরই লাগে না। আমি মনে করি যে ঘর গোছাতে বেশি তো টাইম লাগেই না, কারণ ঘরের কাজ খুব অল্পই থাকে। গোছানো রান্না বান্না করতে যত টাইম লাগে। তো দেখা যাক, এখন আমি রান্না বান্নাগুলো করব। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, চিংড়িটাও আমার কেটে রাখা হয়ে গেছে। তো রান্না বান্না করে দেখা হচ্ছে। রান্না হচ্ছে, আর এদিকে ও রান্না করছে। কাকে খাওয়াচ্ছ? কাকে 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 খাওয়াবে? খাবাও খাবাও, ভলুকে খাইয়ে দাও। ভলুকে উঠে উঠে খাও, উঠে খাও, যাও ওঠো, উঠে খাইয়ে দিয়ে আসো। ওকে ওকে ওকে। আমার ঘরে রান্না বান্না হয়ে গেছে, তো পিকনিকটা তো রাতে হবে। তো রাতের রান্নাগুলো আমরা এখন থেকে করে রেখে দেবো, কারণ রাত্রিবেলা যেন একটু মজা করতে পারি সবাই মিলে। তো রুটিটা হচ্ছে কি নিচে হবে, আর মাংসটা আমাদের বাড়িতে হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। মাংসটা এখানে ফুটছে। আমি ঘরে রান্না করেছি, এই যে বিট, আলু, সিম, বিনস, এগুলো দিয়ে, গাজর দিয়ে সব তরকারি, চিংড়ি মাছ দিয়ে। শীতেই তো সবাই সবজি খায়, তাই জন্য। আর এখানে ডাল আছে, এখানটায় শিম আলাদা করে ভাজা আছে। ফাইনালি সানটান সব হয়ে গেছে আমার। আর তোমাদেরকে যেটা বলবো ভাবছিলাম আমি, আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে নিয়েছি, সেটা রাত্রিবেলা একটু আমরা মানে বেশিক্ষণ ধরে রান্নাবান্নার ঝামেলাটা না রেখে একটু এনজয় করতে পারি বেশি, তাই জন্য। আর ডেকোরেশনটা তো দেখাবো, উপরে হচ্ছে, আগে হয়ে যাক তারপর দেখাবো। তারপরে আর হচ্ছে কি আরেকটা কী বেশ বলতে চাইছিলাম, কালকে আমার বাবার বার্থডে। তো আমরা ভেবেছিলাম রাত 12টার পরে কেক কাটাবো। তো 12টার পরেই ভাবছিলাম কাটাবো, আমরা ওটা বলেও রেখেছিলাম, যেখানে অর্ডার দিয়েছি 12টার সময় নেব। কিন্তু অ্যাকচুয়ালি এত পিকনিক টিকনিক সবাই করছে না, তাই জন্য কারোর হয়ে পসিবল উঠছে না, মানে যেতে পারছি না আমরা। আর বাবা নিজেও পিকনিক করছে আজকে, কি বলবো। তাই জন্য আর আমি কিছু বলিনি, কালকেরই একেবারে যা হবে হবে। আর বাবাকে আমরা বলেও নি এটা যে আমরা আজকে কেক কাটাতে যাবো, রাত্রিবেলা হয়তো যেতাম, এটা বাবা জানতেও না, এটা সারপ্রাইজ দিতাম। তো ভাবলাম বাবা যখন করছে আর কাটাবো না, একেবারে কালকেরই কাটাবো। তো চলো দেখতে পাবে আবার একটু পরে। এই যে আমাদের ডেকোরেশন, এটা তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন ছাদে যাবো, বেশিক্ষণ করবো না, গান চলছে, কপিরাইট করবে। ছোট্ট সদস্য এই তো ভিডিও করছি, যাবো যাবো।
জীবনে এই দিনটা ফিরে আসবে কি চেষ্টা করো। গাইস আমাদের পার্টি টাটি সব শেষ হয়ে গেছে, আমি এখন ঘরে চলে এসেছি। তো ভিডিওটা আমি এখানটা এন্ড করব না, কারণ কালকের বার্থডে আছে আমার বাবার, তো একেবারে সেলিব্রেট করব, তাই সেই ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর সাথেই দেবো। তো দেখা হচ্ছে একেবারে কালকে সকালবেলা। আর তোমাদের গাইস একটা তো কথা বলতে ভুলেই গেছি, তোমরা ভিডিওতে দেখেছো জানি, তাও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আর 2024টা তোমাদের সবার ভালো কাটুক। আমাদের এখানে এখনও বাজি ফাটছে, জানি না শুনতে পাচ্ছি না, আমি পাচ্ছি। তো সবার খুব খুব ভালো কাটুক। আর সব ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাব বলে। আর এখন 6টা বাজতে 15 মিনিট বাকি, এখন যাব বাবার বাড়িতে, তারপরে সাজাবো, তারপরে মানে কেক কাটাবো। বাবাকে আমি দেখি কি করে বার করা যায় ঘর থেকে, কারণ বাবা আজকে সারাদিন ঘরেই গেছে, কারণ কালকে পিকনিক করেছিল তাই জন্য। তো এখান থেকে আমি এখন যাব দিদির বাড়িতে, কারণ দিদি আর আমি আর তোজো একসাথে যাব। তোজো মানে আমার দিদির ছেলে, সবাই জানো। তো ওখানটায় যাব, তো গিয়ে দেখা হচ্ছে। রে তোজো দুষ্টুমি চলছে এখন, তোজো খাচ্ছে না, পচা ছেলে হয়ে গেছে। খেয়ে তুই ফার্স্ট হয়ে যা, মিমিকে দেখিয়ে দে। আচ্ছা আমি আদর করবো, তুমি একটু খেয়ে নাও। দাদানের বার্থডেতে যাবে তো? তোমাকে মা মেরেছে? কোথায় মেরেছে? কোথায় মেরেছে মাম্মা, তোমাকে বলো। মুখে মেরেছে। ফাইনালি আমার দিদির ছেলের খাওয়া শেষ হয়ে গেছে, এখন জল খাচ্ছে। খেয়ে নিয়েছো তুমি? গুড গার্ল না, সরি গুড বয়। গুড বয় তো? তোমাকে তো সবাই দেখে মেয়েই বলবে, গুড গার্লই বলি তোমাকে। তো ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে তুই? ছেলে। গুড বয় হয়ে গেছে। আমরা এখন ঘরে চলে এসেছি, আর এবার আমরা কোথায় সাজাবো সেটাই ভাবছি এখানটায় সাজাবো। এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে, তো দেখি কোথায় সাজাবো, তারপরে দেখা হচ্ছে। আয়নাটা কি নোংরা, বাবার আয়নাটা বাবা পরিষ্কারও করে না, দেখতেই পাচ্ছি না নিজেকে আমি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আধা ঘন্টা ধরে এইটুখানি কাজ করলাম। নিজেও করছিল, ও চলে গেছে, ওর একটু কাজ আছে, দিদিও করছিল, আর বাবু তো পাকামো করছে। আর ওরা একটু বার্থডেতে থাকতে পারবে না, তার কারণ হচ্ছে কি ওদের একটু কাজ আছে জামাইবু আর রিজুর, তাই জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে আবার বাবা আসুক তারপর। আমাদের সাজানো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। আর এই যে হচ্ছে কি মেন জিনিসটা, তুই ওটাকে পা দিয়ে দুষ্টুমি করছে এখন। এই যে দাদা চলে এসছে, আর আমরা তিনজনেই থাকবো, কারণ ওরা হচ্ছে কি কাজে গেছে। হ্যাঁ ওদেরকে ডাকবো দাঁড়া, ঠিক আছে, ও আবার বাবা আসুক তারপর দেখা হচ্ছে। এটাও তো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। আর খা, যা খা ওদের। ভিডিও করছি বলে আমাকে ভুলে গেছে। এ বাবা দিদি ভিডিও অন করে দিয়েছি, আরে দাদা ভিডিও করছি বাবু, আরে আমার পেছন বাঞ্জার করে দিচ্ছে তো ছেলে। তো এখন সব শেষে গলা টিপে দিচ্ছে, সব শেষে বাবা আমাদেরকে পকোড়া খাওয়ালো, কেন জানতাম না, মানে বাবা জানতো না আমরা আসছি। দাঁড়াও আয়না দিয়ে দেখাবো, এই যে পকোড়া, সস দিয়ে দাও। খেয়ে দে তারপর কথা হচ্ছে। মুখই দেখা যাচ্ছে না, শুধু পকোড়াটাই দেখাচ্ছি। তো গাইস আমি এখন বাড়িতে চলে এসেছি, এসে আর চুলটা ঠিক করে নিয়েছি। আর আমি ওখানটায় ভিডিও করতে পারিনি, কারণ একটা বড় জিনিস হয়ে গেছে। আমার দিদির ছেলে দিদির ফোনটাকে মানে নিচে ফেলে, আমরা কেক দিচ্ছিলাম সবাইকে, ফেলে আর হচ্ছে কি ওর এলসিডিটা পুরো ডিসপ্লেটা আর কি ফেটে গেছে, আর পুরো কিছু দেখা যাচ্ছে না, পুরো ঝিঝির করছে, কিছু দেখা যাচ্ছে না। তাই জন্য দিদি মানে ফোন ভেঙে গেছে। ফোন না থাকলে কেমন লাগে সবাই তো জানো। আর ওর ফোনটা দুদিন আগে এলসিডি ঠিক করেছিল জামাইবু, কারণ বাবু এর আগেও ফেলে দিয়েছিল। দুদিনই হয়েছে, জাস্ট দুদিন, আবার বাবু এরকম করলো।
ওকে খুব বকাবকি করছি। ওর রিয়াকশানটা দেখলে তোমরা হয়তো খুব কষ্ট পেতে। নেই ওখানটায়, মানে আমাদের কারোরই মনটা ভালো নেই, এমন একটা জিনিস হয়ে গেছে। আজকে বাবার বার্থডে, তার মধ্যে আবার আজকে 1 জানুয়ারি। কি বলবো, তো বাচ্চা মানুষ, বাচ্চা থাকলে ঘরে এরকম হতেই থাকে হামেশাই। তো তোমাদেরকে এটাই বলছি, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখো, তা আবার ফোনের দিয়ে দূরে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক দিয়ে দেখছো তারা ফলো করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলেই। আর আমরা কী কী ফটো তুলেছি সেটা তোমাদের ভিডিও শেষে দিয়ে দেবো। টাটা।